আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। আজকে আমরা সহকারী সাইফার অফিসার তারিখ 17/8/26 পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পরীক্ষার ইংরেজি বিষয় সমাধান করার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি ড্যাশ। এখানে অপশন আছে এ কমপ্লেইন অর্থ অভিযোগ করা, বি কমপ্লেইনস মানে অভিযোগগুলো, সি কমপ্লেইন্ট মানে অভিযোগ, ডি কমপ্লেইনেন্ট মানে অভিযোগকারী। এখন বলতেছে ডু ইউ হ্যাভ এনি ড্যাশ, মানে এখানে ডু ইউ হ্যাভ এনি কমপ্লেইন্ট এটা মিলে যায়। এর অর্থ হচ্ছে আপনার কি কোনো অভিযোগ আছে, সুতরাং সঠিক উত্তর সি। নেক্সট, হোয়াই আর দ্য চিলড্রেন স্টিল ওয়াচিং টেলিভিশন? It is time they dash in bed. এখানে আমরা it is time প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স এইভাবে এটাকে অ্যান্সার করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর আসবে it is time they were in bed। সুতরাং সঠিক উত্তর বি। 3 নম্বর, choose the most appropriate sentence। এখানে appropriate sentence হচ্ছে বি নাম্বার, 1/3 of the students are regular in the class। অর্থ শিক্ষার্থীদের 1/3 নিয়মিত ক্লাসে আসে। নেক্সট, the young man regretted dash all his money foolishly। আমরা জানি রিগ্রেট প্লাস হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে অতীতের জন্য কোনো কিছু অনুতপ্ত হওয়া বোঝায়। এখানে দ্য ইয়ং ম্যান রিগ্রেটেড হ্যাভিং স্পেন্ট হিজ মানি ফুলিশলি, অর্থাৎ যুবকটি বোকার মতো তার সব টাকা শেষ করায় অনুতপ্ত।